জয় গুরু জয় গুরু। শুভরাত্রি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাঠ করছি অখণ্ড জাগরণী থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের দৃষ্টিতে নারী। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের দৃষ্টিতে নারীরা সামান্য জিনিস নহে। তার দৃষ্টিতে নারীরা হচ্ছে মহাশক্তির অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। নারীরা পারে না এমন অসাধ্য কিছুই নেই। নারী যখন দিব্য ভাবানুপ্রাণিত হইয়া কোনো সুমহৎ কর্মে আত্মনিয়োগ করে, তখন সে দনুজদোলিনী দশভুজার শক্তি ও লীলা প্রদর্শনে সমর্থ হয়। নারী দেহের এক একটা অঙ্গে এক একজন করে মহাদেবী বাস করেন, যারা প্রত্যেকেই ব্রহ্মস্বরূপিণী, সৃষ্টিস্মৃতি, প্রলয় বিদায়িনী। তার দৃষ্টিতে নারী জাতির এই অসামান্য শক্তিকে অবজ্ঞা করে ভারতবর্ষ অবনতির গভীর অন্ধকারে ডুবেছে। কোনো কোনো শাস্ত্রে নারী জাতিকে বড় হেয় চোখে দেখা হয়েছে, এমনকি কোথাও কোথাও নারীকে নরকের দ্বার বলেও বর্ণনা করা হয়েছে। কিন্তু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন, নারী যদি নরকের দ্বার হন, তবে তো গোটা জাতিটাই নরকগামী হবে। তার দৃষ্টিতে নারী মাত্রই মা। তার মতে নারীকে সৎস্বরূপা পরব্রহ্মের কাছে করতে হবে সর্বাগ্যে আত্মসমর্পণ। নারীকে আগে জানতে হবে শ্রী ভগবানের একান্ত সেবিকা। তিনি নারীকে দেখেছেন তার স্বপ্নের দেবমানব জাতির জন্ম মাতৃরূপে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের দৃষ্টিতে শুধুমাত্র বই পড়েই বিদুষী হয়েই নারীর মধ্যে দেবত্ব স্ফুটিত হয় না। নারীর দেবীত্ব আত্মসাধনে, ভগবত সাধনে, পরমাত্মার সেবায়। তার দৃষ্টিতে যেখানে নারীকে পূজা করা হয়, সেখানেই দেবতারা আনন্দিত। যে জাতি নারীকে যত উচ্চ আসন দিয়েছেন, সেই জাতি তত বড় হয়েছেন। নারীকেও সেই পূজা পাবার জন্য তৈরি হতে হবে, নিষ্কাম ও নিঃস্বার্থ সেবা দিয়ে, নিষ্পাপ ও নিরক্ষণ সঙ্গ দিয়ে। জয় গুরু জয় গুরু। এই বলে রাখছি বন্ধুরা, আবার পরে একটা নতুন পাঠ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।